ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি উষা ম্যাক্স এয়ার আলট্রা পেডেস্টাল ফ্যানের অ্যাসেম্বল করব, অর্থাৎ কিভাবে এটাকে প্রত্যেকটা পার্টকে জোড়া মারে। সেই কারণে এই যে এখানে ম্যানুয়াল বই দেওয়া আছে, এই ম্যানুয়াল বই দেখে পর করব। এর জন্যে এই যে এই রডটা সাধারণত সর্বপ্রথমে এভাবে খোলা অবস্থায় থাকে। খোলা অবস্থায় থাকলে এই রডটাকে প্রথমে এখানে পুরে নিতে হবে। রডটাকে পুরে নেওয়ার পর এটা কোনো একটা বস্তু দিয়ে এটাকে ধাক্কা মারলে দিকে চলে আসবে। এবার এটা চলে আসার পর এই যে অংশটা আছে, এই অংশটাকে এখানে পুরে দিতে হবে। তার আগে যে কাজটা করতে হবে, এই স্ট্যান্ডের সাথে এটাকে লাগিয়ে নিতে হবে। এটাকে প্রথমে লাগিয়ে নেব স্ট্যান্ডের সাথে নাট দিয়ে। সব নাটগুলো ভাবে লাগিয়ে নেব। এই নাটটাকেও লাগিয়ে নিলাম, বাকি নাটগুলোও লাগিয়ে নেব। চারখানা নাট আছে, 4টি নাটকে লাগিয়ে নেব এবং টাইট করে দেব। ধরো এই নাটটাকেও পর যেমন করে স্ক্রু ড্রাইভারে টাইট করে সেভাবে টাইট করে নেব। এটাকে চারটে নাটকে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করে নিলাম। টাইট করার পর এটাকে খাড়া করে রাখলাম এবং এই যে অংশটা এটাকে এখানে পুরে দিলাম। এটা নিচের অংশে এখানে মিলে যাবে। এবার যে উপরের অংশ, এটাকে কমা বাড়া করার জন্য এটা এখানে টাইট মেরে দিলে আর ওঠানামা করবে না। এরপরের যে অংশ, এই অংশটাতে সেট করতে হবে। তার জন্য এটাকে ধরে ক্লকওয়াইজ ঘোরানোর পর এটাকে খুলতে হবে। খুলে নেওয়ার পর এর ব্যাক সাইড যেটা আছে, ব্যাক সাইডের অংশটাকে এখানে যে নবগুলো আছে নবের সাথে ভিড়িয়ে দেবো, যাতে করে এই নবটা ঠিকঠাক এই যে অংশ আছে এই অংশটা যাতে উপরে থাকে। এই যে ধরার অংশ, এই ধরার অংশটা যেন উপরে থাকে সেইভাবে এই নবটাকে আমি ভিড়িয়ে দেবো। এইভাবে ভিড়ে গেছে। ভিড়ার পর এবার এটা দিয়ে টাইট করে দেবো। টাইট করার পর পাখাটা ভরার জন্য এখানে যে অংশটা আছে এই নব, এটাকে খুলে ফেলতে হবে। এটাকে খুলে ফেলার পর তারপর এই পাখাটাকে ঢোকাতে হবে এবং এমনভাবে ঢোকাবো যাতে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। এইখানে পয়েন্টের সাথে যাতে এটা ঢুকে যায়। ঢুকে যাওয়ার পর এবার দুই সাইডে যত পয়েন্ট আছে ওই পয়েন্টে ফাঁকের সাথে ওইটা ঢুকে গেল, এর ফলে এটা আর বেরোবে না। এবার যে নবটা ছিল সেই নবটা দিয়ে এটাকে টাইট করে দেবো। এটাতে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে টাইট হয়ে যাবে। টাইট করে দিলাম। টাইট করার পর এটাকে সোজা করে অংশ মতো এটাকে রেখে সোজা করে এটাকে যাতে সোজা হয়ে থাকে সেভাবে রাখার পর এবার এটাকে টাইট করতে হবে। এই যে নাট আছে এই নাটটাকে বেরিয়ে গেল, আবার সোজা করে বসায় এটাকে। বসে এখানে টাইট করে দিতে হবে নাটটাকে।
টাইট হয়ে গেছে, আর খুলবে না এটাকে, এটা নড়াচড়া করলে আর খুলবে না। এবার যে কাজটি করতে হবে সেটা যে অংশটা নিয়ে উপরের দিকে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দেওয়ার পর এটাকে শেষ প্রান্ত পর্যন্ত ঢুকাতে হবে। তার জন্য এই অংশটা খুলে নিয়ে উপরে একটু টাইট করব। টাইট করার পর এই অংশটাকে শেষ পর্যন্ত ঢুকাবো। হ্যাঁ, শেষ পর্যন্ত জায়গাটা ঢুকে যাতে এঁটে যায়। এঁটে যাওয়ার পর এখানে যে নাটটা রয়েছে এই নাটটা দিয়ে টাইট করব। নাটটাকে ভালো করে টাইট করে দেবো। ভালো করে টাইট হয়ে গেছে। এবার অ্যাডজাস্ট মতো ফ্যান রেডি। এটাকে নিজের মতো করে পজিশন করে নিয়ে যে কোনো পজিশনে তোলা যেতে পারে। পজিশনে আমি নিচের অংশ রেখে টাইট করে দিলাম। ওইদিকে হাত দিবি না, ঠিক আছে? পয়েন্টটা এবার ঢুকিয়ে দেবো। দেওয়ার পর চালাবো। চালানোর পর এখানে যে সুইচ আছে সুইচগুলো 0, 1, 1 দিলে 1 স্পিডে চলবে, 2 দিলে 2 স্পিডে চলবে। এখানে স্পিড আছে 3 স্পিডে দিয়ে দেখছি এরকম চলছে। বাতাস ভালোই হচ্ছে মনে হচ্ছে। নয়েজ খুব একটা বেশি নেই মনে হচ্ছে, নয়েজ খুব অল্প। এইখানে যে উপরের অংশ আছে নয়েজ খুব একটা বেশি নেই, খুব অল্পই নয়েজ আছে। এবার এখানে যে নব আছে এই যে ঘুরছে, এই নবটাকে যদি তুলে দেওয়া হয়, এখানে নবটাকে তুলে দিলে এটা আটকে যাবে আর ঘুরবে না। এই নবটা এটা হয়তো প্রত্যেকেই জানেন। এই নবটাকে আবার যদি বসিয়ে দেওয়া হয় তাহলে আবার ঘুরতে লাগবে। এই হচ্ছে সিস্টেম। নবটাকে তুলে দেবো পজিশন মতো রেখে, তাহলে এটা আটকে গেল। আর এইখানে যে নব রয়েছে, এখানে আর একটা নব রয়েছে, যদি 0 প্রেস করা হয় বন্ধ হয়ে যাবে। এবং এইখানে যে নবটা আছে এই নবটাকে অ্যাডজাস্ট করে এটাকে ওঠানামা করা হয়। এই নবটাকে খুলে উপর দিকেও আমি করতে পারি, নিচের দিকেও করতে পারি। নিজের মতো অ্যাডজাস্ট করা যাবে। এটাকে এভাবে অ্যাডজাস্ট করতে হয়।